প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জুবাইর হোসেন। চলুন দর্শক এবার দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজের শিরোনামগুলোতে কি কি রয়েছে। আগে ছিল আস্থা, এখন ভয় কম। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন ডাক্তার সালাউদ্দিন আহমেদ। নিহতরা জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা পরিচিতি পাবেন। গণঅভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে পরিচিতি পাবেন বলে জানিয়েছে জুলাই যুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। নতুন দলে যোগদানের সিদ্ধান্ত এ সপ্তাহেই জানাবেন নাহিদ। নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে, তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটির বেশ কয়েকজন নেতা। ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া। যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল ফিতরের পর দেশে ফিরবেন। সমঝোতা করে বড় দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়। সমঝোতার মাধ্যমে ঘটে যাওয়া অনেক বড় দুর্নীতির অভিযোগ হয় না, ধামাচাপা দেওয়া হয়। তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছে আদালত। নতুন প্রজন্মকে জানতে জীবনানন্দ নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ প্রয়োজন বলে জানিয়েছেন খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল। বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান। জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ট্রাম্পের পদক্ষেপে উদ্বেগ বেড়েছে ইউরোপে। ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পারমাণবিক কর্মসূচিতে রক্ষা করবে ইরান। ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি রক্ষা কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করতে ইতস্তত বোধ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাঘেই। হামাসকে বাদ রেখে মিশরের গাজা পুনর্গঠনের প্রস্তাব। গাজা উপত্যকায় শাসন ক্ষমতায় থাকা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে বাদ রেখেই গাজা পুনর্গঠনের প্রস্তাব তৈরি করেছে মিশর। তাইওয়ান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাষা পরিবর্তন। চীনের ক্ষোভ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইট থেকে একটি বিবৃতি সরিয়ে নিয়েছে। সেখানে বলা হয়েছিল ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। এই পদক্ষেপ চীনের ক্ষোভের সৃষ্টি করেছে। বড় হার সঙ্গী বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে অন্য দলগুলো যেখানে ওয়ানডে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সেরেছে, সেখানে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়েছে বিপিএল খেলে। অবশেষে নেইমারের গোল। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘদিন। বন্ধু হলে তিস্তার পানি দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা চাইতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী রিমান্ডে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এই ছিল আজকে খবরের কাগজের প্রধান শিরোনামগুলো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আমি মোহাম্মদ জুবাইর হোসেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।